এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আবারও কিন্তু নতুন করে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, রাজ্যের কিন্তু প্রতিটি জেলাতে নিয়োগ করা হচ্ছে, প্রতিটি বিদ্যুৎ দপ্তরে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা জানানো হয়েছে, পুরুষ অথবা মহিলা যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিম্নতম যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। তো এখানে যেটা বলা হয়েছে, সরাসরি কিন্তু আপনারা এখানে নিয়োগ পেয়ে যাচ্ছেন, আপনাদের নিজ জেলায় কিন্তু আপনারা এখানে কাজের সুবিধাটা পেয়ে যাবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদনের যোগ্য, বা কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, একে একে আজকে আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি WB জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি কি প্রসেস এখানে বলা হয়েছে। তো এখানে আমরা আলোচনা করব সবার প্রথমে যে পদগুলিতে এখানে নিয়োগ করা হচ্ছে বা কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু বিদ্যুৎ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু দুটি বিভাগে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে যারা আবেদন করবেন বা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের যেটা এখানে বয়সের কথা বলা হয়েছে বা কি বয়সে এখানে প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু 18 থেকে 28 বছর যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, সরকারি নিয়ম যেটা রয়েছে, সংরক্ষিত শ্রেণীতে যারা আবেদন করবেন বা যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করতে যাচ্ছেন, তাদের কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো নর্মালি যেটা বলা হয়েছে, 18 থেকে 28-এর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা, এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে বা এখানে আপনাদের ট্রেনিং চলাকালীন যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যেটা জানানো হয়েছে, প্রার্থীকে ট্রেনিং চলাকালীন যেটা বেতন সেটা কিন্তু দুটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বলা হয়েছে। তো এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের ট্রেনিং দেওয়া হবে। তো ট্রেনিং চলাকালীন কিন্তু আপনাদের একটা স্টাইপেন্ড, কিন্তু ট্রেনিং চলাকালীন আপনাদের কিন্তু একটা বেতন দিয়ে দেওয়া হবে। তো সেই বেতনটা আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে নোটিফিকেশনে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদন পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু কোনো রকম অফলাইনে আপনারা আবেদন করতে পারছেন না, সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যেটা লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো সবার প্রথমে সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে রেজিস্টার করবেন সেই প্রসেস সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে যেটা বলা হচ্ছে, বাছাই প্রক্রিয়া বা কিভাবে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে সবার প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষা, এখানে কিন্তু কোনো রকম আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, সরাসরি কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাবেন। তো এখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা এখানে নিয়োগ পেয়ে যাচ্ছেন। এখানে যেটা আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে, 27শে মার্চ 2024 তারিখে কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। যারা যারা এখনো আবেদন করেননি বা যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই 27শে মার্চের আগে কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা পদের নাম বলা হয়েছে, এখানে সবার প্রথমে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন, গ্রাজুয়েট অ্যাপেন্ডিক্স ইলেকট্রিক্যাল। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 13টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। 2 নম্বর যেটা পদের নাম বলা হয়েছে, টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স। তো এখানে 2 নম্বর যেটা পদের নাম বলা হয়েছে, টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 54টি শূন্যপদ বলা হয়েছে। এখানে কিন্তু মোট যেটা শূন্যপদ বলা হয়েছে, 66টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো কোন পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলা হয়েছে, এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, 1 নম্বর পদ যেটা বলা হয়েছে, সেই পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, গ্রাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
4 বছর কিন্তু আপনাদের ফুল টাইম কোর্স করে থাকতে হবে। তো 4 বছরের যে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে কোর্স রয়েছে সেই কোর্সটা কিন্তু আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। এখানে যেটা ইনস্টিটিউটের কথা বলা হয়েছে AICTE, এই ইনস্টিটিউট থেকে বা যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদের এখানে ইলেকট্রিক্যাল যেটা ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটা কিন্তু আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। 2 নম্বর পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা টেকনোলজি। এখানে যেটা বলা হয়েছে 3 বছরের যে ফুল টাইম কোর্স রয়েছে সেই ফুল টাইম কোর্স কিন্তু আপনাদের কমপ্লিট করে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে বোর্ডের নাম যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো এই বোর্ড থেকে যদি আপনারা পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো দুটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে রিজার্ভ ক্যাটাগরি বা কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ বলা হয়েছে। এখানে যেটা 1 নম্বর পদের ক্ষেত্রে বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপেন্ডিক্স। এখানে আনরিজার্ভের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 60টি শূন্যপদ, এসসির ক্ষেত্রে 3টি, এসটির ক্ষেত্রে 1টি, ওবিসি এর ক্ষেত্রে 1টি, ওবিসি বির ক্ষেত্রে 1টি, টোটাল কিন্তু এখানে 13টি শূন্যপদ বলা হয়েছে। টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 31টি, এসসির জন্য 11টি, এসটির জন্য 3টি, ওবিসি এর জন্য 5টি, ওবিসি বির জন্য 4টি, টোটাল কিন্তু এখানে 54টি শূন্যপদ বলা হয়েছে। তো এখানে টোটাল যেটা শূন্যপদ বলা হয়েছে এখানে কিন্তু সব মিলিয়ে মোট 66টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিটের কথা যেটা বলা হয়েছে বা কোন এজ লিমিটে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 1 নম্বর পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু মিনিমাম আপনাদের যেটা বয়স চাওয়া হয়েছে 22 বছর যদি আপনাদের হয়ে থাকে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের মিনিমাম বয়স যেটা বলা হয়েছে 18 হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন এখানে যেটা আপনাদের বয়সের নির্ধারণ করা হবে বা আপনাদের যেটা বয়স সিলেকশন করা হবে সেই বয়স কিন্তু আপনাদের মাধ্যমিকের যেটা বলা হয়েছে মাধ্যমিকের এডমিট কার্ড বা আপনাদের যেটা বার্থ সার্টিফিকেট রয়েছে সেই প্রুফ অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়সটা হিসাব করা হবে। এর পরবর্তীতে যেটা বলেছে আপনাদের ট্রেনিং চলাকালীন যেটা স্টাইপেন দেওয়া হবে। তো এখানে আপনাদের ট্রেনিং চলাকালীন স্টাইপেনের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ডিবিটি শেয়ার যেটা বলা হয়েছে টোটাল এখানে আপনাদের কি বেতন দেওয়া হবে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 1 নম্বর যেমন বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে আপনাদের যেটা বলা হয়েছে WBSc TCL এর ক্ষেত্রে থেকে WBSc TCL এর থেকে কিন্তু আপনারা 4500 টাকা পাবেন এবং গভর্নমেন্ট শেয়ার ডিবিটি থেকে কিন্তু আপনারা 4500 টাকা, মোট কিন্তু এখানে আপনাদের 9000 টাকা করে দেওয়া হবে। এবং 2 নম্বর যেটা বলা হয়েছে টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আপনাদের WBSc TCL থেকে আপনারা 4000 টাকা পাবেন এবং গভর্নমেন্ট শেয়ার ডিবিটি যেটা রয়েছে সেখান থেকে আপনাদের 4000, মোট কিন্তু এখানে আপনাদের 8000 করে বেতন দিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই নোটিফিকেশন চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনাদের ট্রেনিং এর যেটা প্লেস রয়েছে সেটা এখানে পেয়ে যাবেন, কোথায় আপনাদের ট্রেনিং নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ট্রেনিং এর যে আপনাদের সময়ের কথা বলা হয়েছে কটা থেকে কটা পর্যন্ত আপনাদের ট্রেনিং নেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোম থেকে শুক্রবার যেটা বলা হয়েছে 10টা AM থেকে 5:30 PM। এখানে যেটা লাঞ্চ ব্রেক বলা হয়েছে 1:30 থেকে 2টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে লাঞ্চ ব্রেক পেয়ে যাবেন। স্যাটারডে এবং সানডে শনিবার এবং রবিবার যেটা বলা হয়েছে সেটা সেই দিন কিন্তু আপনাদের ট্রেনিং নেওয়া হচ্ছে না, আপনাদের শুধু সোম থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু এখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ আরো বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে একে একে অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো আপনারা আবেদন করার আগে অবশ্যই একবার দেখে নেবেন। এছাড়াও যেটা বলা হয়েছে আবেদন করার জন্য যেটা লিঙ্ক রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই এখান থেকে আবেদন করে নিতে পারেন। এছাড়াও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে শিডিউলের কথা, এখানে যেটা বলা হচ্ছে আবেদন শুরু এবং লাস্ট ডেটের যেটা কথা বলা হয়েছে এখানে কিন্তু 6/3/2024 থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন 27/3/2024 4টা পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার শুরু এবং লাস্ট ডেট এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়া আপনারা কোন পোর্টালে গিয়ে আবেদন করবেন এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন https:/nats.education.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অপশনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে।
হবে। তো রেজিস্টার করার জন্য আপনাদের সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 3 ডট বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে কিন্তু সবার প্রথমে 3 ডটে ক্লিক করে নিতে হবে। অপশন নতুন অনেক কিছু অপশন চলে আসবে। তো আপনারা যেহেতু প্রথমবার ভিজিট করবেন বা আপনারা রেজিস্টার করবেন, তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে এই অপশনে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এই পেজে আপনাদের যেটা বলা হয়েছে, আপনারা এখানে সাবমিট বাটন পেয়ে যাবেন। তো এখানে সাবমিট বাটন ক্লিক করে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর আপনাদের কাছে একটা সিওপি ভেরিফিকেশন বলে একটা অপশন চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনাদের নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে আপনাদের কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে আপনাদের ভেরিফিকেশন করে নিলে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। তো পরবর্তী সময় আপনাদের মোবাইল নম্বর এবং যে আইডি পাসওয়ার্ড আপনাদের যে প্রোভাইড করা হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। তো এখানে লগ ইন করার পর আপনাদের কাছে একটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের যাবতীয় তথ্য অনুযায়ী আপনাদের কিন্তু একে একে সম্পূর্ণ কমপ্লিট করে দিতে হবে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে, সম্পূর্ণ ডকুমেন্ট একে একে আপনাদের আপনাদের আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের এখানে আবেদন করতে কোনো রকম অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।